সবাই মিলে আমরা মিষ্টি খেলাম। আমি ঘটনাটা মনে রেখেছি এই কারণে, ভাগ্যিস মায়ের কৃপায় তখন আমি সহ্য করতে পেরেছিলাম। আমার নিজের জীবনের ঘটনা বলে বলছি। তো সহ্য করতে পারাটা একটা খুব বড় শক্তি। আর এই সহ্যটা যখন করতে পারি, তার সঙ্গে যদি বিচারটা থাকে, খুব আধ্যাত্মিক উপকার। আমি কে, কত রকম তো মানুষ কষ্ট পাচ্ছে, আর আমি যে কষ্টটা পাচ্ছি তার কারণ নিশ্চয়ই পূর্ব জীবনে আমি কিছু করেছিলাম, সেই জন্যে আমি ওই ফলটা ভোগ করছি, অন্যরা তো করছে না। তো স্বামী বিবেকানন্দের দ্য কাপ বলে যে কবিতাটা আছে, পান পাত্র, this dark drink of your own brew of fault and passion of the ages long ago. এই যে তুমি পান করছো, এই যে তুমি চাটা খাচ্ছ বা কফিটা খাচ্ছ, এই যে কালো হয়ে গেছে, ওইটা কিন্তু সব তোমার পূর্ব জীবনের কর্মের ফল, ওটা তোমাকে খেতেই হবে। আর তোমার বন্ধু খুব সুন্দর পথে আমার দিকেই আসছে, কিন্তু তোমার পথটা আমি এমন করে দিয়েছি, প্রতি পদক্ষেপে তোমার পা কেটে কেটে যাবে, রক্তাক্ত হবে তোমার পা, তথাপি কিন্তু তুমি আমার কাছে এসো। তো এই যে শিক্ষাগুলো আধ্যাত্মিক জীবনের পথে চলতে গেলে, এইগুলোই তো শিক্ষা। অবধূত আমাদের এটাই শিখাচ্ছেন। আমাদের যে সংসার জীবনে যদি আনন্দে থাকতে হয়, বেশিরভাগ মানুষ ভেঙে পড়ে আত্মহত্যা করে ফেলে, ভুল স্টেপ নিয়ে ফেলে, তারপরে রাগারাগি হইচই করে সারা জীবনটা কষ্টের মধ্যে কাটে। কিন্তু যদি ওই সৃষ্টির মায়ের জীবনের দিকে তাকাই, তখন সেই শিক্ষাটাই অবধূত আমাদের বলছেন। আমি জানো তো পৃথিবীর থেকে শিখলাম, দেখলাম পৃথিবীর উপরে কত অত্যাচার হয়। কেউ বাড়ি বানাচ্ছে, তো কেউ রাস্তা বানাচ্ছে, তার উপর দিয়েই করছে, পৃথিবী চুপ করে থাকেন। পারলে একটু নড়লে, মাঝে মাঝে খুব অসহ্য হলে একটু নড়ে ওঠেন, তখন আমরা বলি ভূমিকম্প, ত্রাই রব পড়ে যায়। পারলে পারতেন, কিন্তু তথাপি উনি খুব সহ্য করেন। তা আমি ওইটাই শিখেছি এ পৃথিবীর কাছ থেকে। শীতে ব্রতম অন্ন শিক্ষাম, 37 ভার্সের বলছেন, আমি পুরো শ্লোকটা বললাম না। শীতে মানে পৃথিবী থেকে, ব্রতম এই শিক্ষাটা পেলাম, অন্ন শিক্ষাম বিচলিত না হওয়ার। বিচলিত হইও না, মার্গাত না চলেত, তুমি যাই ঘটুক ধর্মপথ থেকে সরে যেও না। আমরা কিছুদিন একটু ধর্ম পালন করেই তারপরে তো ছেড়ে দিই, এই সমস্ত নানা রকম করতে থাকি, কিন্তু না, ধর্মপথ থেকে কখনো সরে যেও না, ঠিক স্ট্রিক্ট ভাবে ওইটাতে থেকো। কেননা এই জীবন তো সব চলে যাবেই, কিন্তু পরবর্তী জীবনের জন্যে তুমি এই যে সহ্য করে এই ধর্মের পথে এগিয়ে চলেছ, তুমি জানবে তুমি অনেক উন্নত হতে পারবে। তা ব্রাদার লরেন্স বলে একটা গল্প আছে খ্রিস্টানদের। তা উনি যুদ্ধে একটা পা ওনার হয়ে গেছিল, নষ্ট হয়ে গেছিল। তারপরে উনি একটা মনাস্ট্রিতে জয়েন করেছিলেন, ওনাকে কিচেনে কাজ করতে দেওয়া হয়েছিল, সেই বহুকাল আগেকার ঘটনা। তো তখন ওই রকমই ছিল। তো একবার সন্ধেবেলায় একটা কোনো উৎসব হচ্ছে, তখন অ্যাবট যিনি ইনচার্জ সেই চার্চের, ওকেই বলেছেন তুমি গিয়ে এই জিনিসটা কিনে নিয়ে এসো। ওর পা নেই, আর একটা হাতে লাঠি নিয়ে কোনো রকমে যায়। তখন ও যিশুকে বলতে চলেছে, অ্যাবটের ওপর রাগ করেনি, যে তুমি আমাকে এত কষ্ট দিচ্ছ কেন ভগবান? এত তো লোকেরা ছিল, তাদের দুটো পা রয়েছে, তারা সব ভালো করে যেতে পারত, আমার একটা পা নেই, আমি খুঁড়িয়ে যাব, বরফ পড়ছে, রাস্তাটা এত স্লিপারি হয়ে গিয়েছে, পিচল হয়ে গিয়েছে। এই বলে যিশুর সঙ্গে ঝগড়া করতে করতে, ভগবানকে নানান কমপ্লেন করতে করতে ও চলেছে, গিয়েছে, জিনিস কিনেছে, ফিরে এসেছে। তারপর ওর মনে পড়ল, আরে আমি যে এত রাস্তা গেলাম, বরফের মধ্যে গেলাম, ফিরে এলাম, আমার তো কোনো কষ্ট হলো না, আমাকে দিয়ে ভগবান এই কাজটা করালেন বলেই এতক্ষণ আমি ভগবানের মনটা রাখতে পারলাম। তা এই একটা যখন কষ্ট আসে, সেই কষ্টটাকে যদি আমরা আধ্যাত্মিকভাবে দিতে পারি, তাহলে কত সুবিধে।
লোকেদের প্রশংসা নিন্দার কি বা এসে যায়, এই প্রশংসা করছে এই নিন্দা করছে, কোনো ঠিক নেই। আর ওই বুদ্ধির উপর নির্ভর করতে নেই।